নমস্কার নমস্কার, আসুন 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 আসুন। নমস্কার। বাহ কি সুন্দর জায়গা। আপনাদের মুখ দেখে বুঝতে পারছি নিশ্চয়ই খুব টায়ার্ড হবেই তো, অনেক সকালে বেরোতে হয়েছে। তা তো একটু হয়েছে। এবার গরম গরম লুচি, তার সাথে ছোলার ডাল আর এখানকার স্পেশাল সরভাজা খেলে দেখবেন ক্লান্তি দূর হয়ে গেছে, দেখবেন মুডটাই চেঞ্জ হয়ে গেছে। আরে বিআই মশাই, আপনি তো একেবারে মুখের কথা কেড়ে নিয়ে বলছেন। আপনি কি মন পড়তে জানেন নাকি? আমারও তো একটু গরম গরম লুচি আর মিষ্টি ইয়ে। 2-3 ঘন্টা বসে থাকলে কিন্তু কোমরটা পুরো ধরে যায় না? হ্যাঁ, তারপর আবার সবাই প্ল্যান করছিলাম বাসে করে আসবো, ভাগ্যিস প্ল্যানটা ক্যান্সেল। ছোট মা, আমাদেরই তো প্ল্যান ছিল, ভাগ্যিস ক্যান্সেল হয়েছে, সবাই আমাদেরই বলতো। কিরে রানী আয়, দেখ দেখ করে এসে গেছে। বাসে আসলে না সোজা হয়ে দাঁড়াতে পারতাম না, বয়সটা হয়ে গেছে বড় বৌমা। মেঘে মেঘে তো বেলা কম হলো না শুক্লা, সেটা কি এতদিনে বুঝতে পারলে? এই তুমি চুপ কর তো। আপনি তো সেই অহংকারী ডাক্তার বাবু, আপনি কেন ধরেছেন ফোন? আপনার দাদাকে দিন, আপনাকে হ্যালো বলেছিলাম ভুল করে, ফিরিয়ে নিলাম। তোমার মনে হয় ডাক্তার হওয়া খুব সহজ? তার চেয়ে ভালো তোমার বন্ধু যেমন বিয়ে করছে, তুমি একটা ছেলে দেখে বিয়ে করে নাও। সবার দ্বারা তো সবকিছু হয় না। এখন তোরা যদি আবার বিয়েটা একদম মেমোরেবল করে দিস বাস আমার তাহলেই শান্তি। বাই দ্য ওয়ে রানী, আমাদেরকে কিন্তু সঙ্গীতের গানও সিলেক্ট করে রাখতে হবে। বলছি সঙ্গীতে আমার হবু দেওর মানে জয়, ওর সাথে একটা ডুয়েট ডান্স করে দে না প্লিজ। মানে একদম না। এই শোন দেবু, তুই যদি না চাস এখন আমি সোজা বাড়ি চলে যাই, তাহলে আমার কাছে সব বেয়ারা আবদার একদম করবি না। মানেটা কি? আমি আর রিতম শুধু দুজনে নাচবো নাকি? এই শোন, তোর শ্বশুর বাড়িতে না অনেক লোক আছে, তাদের নাচা না, আমার পিছনে পড়ে আছিস কেন? আরে বাবা, আমি যেরকম চাইছিলাম রিতম আর আমি কাপল ডান্স করব, ওরম ভাবে তুই আর জয় একটু কাপল ডান্স করবি। কেন? মানে আমি আর তোর হবু দেওয়ার তো কোনো কাপল নই, তাহলে আমরা কাপল ডান্স করবো কেন? অদ্ভুত। কিন্তু আমি যে স্বপ্ন দেখলাম তুই আর জয় হাত ধরে এইভাবে এইভাবে ডান্স করছিস, ডান্স করবি না? দেখাবি বন্ধ করতে এবার। রানী, তুই এইভাবে আমার স্বপ্নের উপর জল ঢেলে দিতে পারবি? এই এবার একটু স্বপ্ন থেকে বেরো। হ্যাঁ, রেন ধপাস করে পড়বি, সেদিন বুঝতেও পারবি। একবার যা না শ্বশুর বাড়ি, সব বুঝতে পারবি। আরে মেয়েটাও না বড্ড কঠিন। আমি তো বিয়ে করব ভেবে আমার মনটা কিরকম উড়ু উড়ু করছে। এই যে দাদা আমাদের এত দূর টেনে নিয়ে এলেন মেয়ের বিয়ে এখানে দেবেন বলে, আমার কিন্তু অনেক সমস্যা আছে। মানে আমার কিন্তু ওই মশা মাছি আমি পছন্দ করি না। ঘর পরিষ্কার হতে হবে, মানে জল থাকতে হবে, বাথরুম যেন পরিষ্কার হয়, এগুলো না হলে আমার খুব অসুবিধা। এগুলো সব ঠিকঠাক আছে তো? সেটাই। এই রিতম, বলেছিস তো, তোকে তো বলে দিতে বলেছিলাম। না না দিদি, ওসব নিয়ে চিন্তা করবেন না, আপনাদের কোনো অসুবিধা হবে না। আচ্ছা দাদা, আর আরেকটা কথা বলছি, বিয়ে টিয়ে যখন এখানেই হবে, আমি বলতে চাইছি কি, আমি তো একটু ভেবেছিলাম, প্ল্যান করেছিলাম যে আমার বাড়ির উঠোনেই ছেলের দধিমঙ্গল দেব, গায়ে হলুদ করব, বৃদ্ধি করব, কিন্তু সেটা যখন হলো না, মানে সব কিছু পাবো তো আমি এখানে? না, আমি তো নিয়মে খুব পাকা। আরে না না, সব পাবেন সব পাবেন। বড় বৌমা লিস্টটা দিও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই লিস্টটাতে সবকিছু যা আছে আমার কিন্তু লাগবে। আচ্ছা এখন থাক না, এখন লিস্ট ফিস্টের কি দরকার বলো তো? না না দাদা, আগের কাজ আগে, বিয়েটাই তো আসল কাজ, মজা তো অনেক হবে, তাই না? আচ্ছা বিআই মশাই, আপনি তো বলেছিলেন ছেলের বিয়ের জন্য আমরা আলাদা জায়গা পাবো, তা সেটা ঠিক করা আছে তো? কারণ ওই বর কোণে পাশাপাশি বসে বিয়ে আচার অনুষ্ঠান হবে, আমি কিন্তু এটা একদম পছন্দ করছি না। না 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 না, একদম ভাববেন না, এটা বিশাল এরিয়া,
একদিকে আমার মেয়ের বিয়ের কাজ হবে আর একদিকে আপনাদের ছেলের। এই শোনো না, বলছি ওনাদের নিয়ে গিয়ে জায়গাটা দেখিয়ে আনো, আমি সাজিয়ে রেখেছি, দেখবেন খুব ভালো লাগবে। আসুন দিদি, এক মিনিট বলছি, আর ওই জিনিসগুলো? আরে ওটা নিয়ে একদম ভাববেন না, আমি সমস্ত কিছু গুছিয়ে এনে রাখবো। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, কোনো ত্রুটি রাখবো না। এই মেয়ে আবদার করলো, বুঝতেই পারছেন, তাই এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট আর কি। আর তাছাড়া দেখুন, যুগ পাল্টাচ্ছে, তার সাথে আমরাও পাল্টাচ্ছি। তাই ভাবলাম আমাদের মেয়ের বিয়েতে আমরা সবাই মিলে একদম হই হই করে আনন্দ করব, কি বলেন? হ্যাঁ, নিশ্চয়ই আনন্দ করতেই তো আসা। তবে আমার বউই নানা রকম ডিমান্ড প্লেস করে ফেলেছে, কিছু মনে করবেন না। না না দাদা, মনে করার কি আছে, দিদির তো এগুলো অধিকার। আসুন আপনাদেরকে জায়গাটা দেখিয়ে দিই, তারপরে ঘরগুলো দেখিয়ে দেবো। আসুন আসুন আসুন। চলো দাদা। দেখলে তো শুক্লা, ভদ্রলোক কি সুন্দর কথা বললেন, কি সুন্দর সব অ্যারেঞ্জ করে রেখেছেন। তুমি খালি এক কাদা ফিরিস্তি চাই। ও দিদি, তুমি না এগুলো বুঝবে না, বর পক্ষ একটু ডিমান্ড করবে না, তাও তো মন চাইনি। মা, অন্তত এই ব্যাপারটা নিয়ে ক্রেডিটটা নিও না। পণ চাওয়া দেওয়া নেওয়া সবটাই কিন্তু অপরাধ। আর একজন ভালোবেসে তোমাদেরকে নিমন্ত্রণ করেছে, তার ত্রুটিটা না হয় নাই ধরলে। জয়, আমাকে এখানে বকবি না তো তুই। আমার ছেলের বিয়ের বলে কথা, আমি যা খুশি তাই করব, তাই না? এই কুমু কোথায়? কুমুকে ফোন কর তো, কোথায় গেল? ঠিক কথা বড়দা, তুমি একবার ফোন করে দেখো না। আরে করলাম তো আস্তে আস্তে, বললো অন দ্য ওয়ে। কখন ফোন করেছো? আরেকবার তো ট্রাই করো। না না, এই তো আমি এক্ষুনি ফোন করেছিলাম। ওরা বললো ওদের গাড়ি খারাপ হয়ে গেছে রাস্তায়, সারাচ্ছে, আসতে একটু লেট হবে। সে কি? ব্যাস হয়ে গেল, আর কিছু বলার নেই। যা যা পারি করব বাবা। দেখলে তো, দেখলে, এই জন্য আমি বলেছিলাম যে তোরা আগে কলকাতায় আয়, তারপর একসাথে সবাই মিলে আসবো এখানে। আরে বাবা, চলে আসবে চলে আসবে। এই দেখো, ওনারা তো এগিয়ে গেল। চল যাই। হ্যাঁ চলো চলো যাই। চলো, খুব গরম। আয় আয় আয়, সবাই আয়। ভালো লাগে না। কি রে, কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? আরে তাড়াতাড়ি চল, দেবু মেসেজ করছে যে আমরা সঙ্গীতে মেহেন্দিতে কে কি নাচ করব, কে কি গানে নাচ করব, সেটা তো একটা মিটিং করে ফাইনাল করতে হবে। ভাই, তোকে কিন্তু পারফর্ম করতে হবে। আচ্ছা, তুই কি চাস আমি চলে যাই? না মানে তুই কি চাস আমি টুক করে কেটে পড়ি? ভাই, তোকে তো আমি সবসময় চাই রে। আয় আয়। তাহলে আমাকে এসব জিনিস করতে বলবি না। তুই ভালো করেই জানিস আমার এই সমস্ত জিনিস একদম পছন্দ না। আরে অদ্ভুত ব্যাপার তো। না মানে ডাক্তার হয়েছিস বলে দাদার বিয়েতে প্রাণ খুলে আনন্দ করবি না? হ্যাঁ, আরে একটু নাচাগানা করবি না? তারপর বৌদির বন্ধুদের সাথে একটু মানে একটু চোখাচোখি, একটু হাসাহাসি। এই থামবি তুই? আমি এসব করতে আসিনি এখানে। দেখ ভাই, আমি জানি অনিশার সাথে তোর সম্পর্কটা কেটে গেছে। তার মানে কি সব মেয়েরা ওর মতো? সব মেয়েরাই খারাপ? ও তোকে রিচ করেছে, অন্য কাউকে বিয়ে করেছে, আমি মানছি ও তোর সাথে ভুল করেছে। আমার দেবুকে দেখেছিস? ও কত সহজ সরল, কত মিষ্টি একটা মেয়ে। আচ্ছা, এরকমও তো মেয়ে হয় নাকি? আর একবার তোর প্রেম কেটে গেছে বলে আর প্রেম করবি না, এটা কিরকম কথাবার্তা? তোর বুকটা, তোর জীবনটা এরকম ধুধু মরুভূমির মতোই থেকে যাবে? না 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 না, সেটা কোনোদিনও হবে না। তোকে আবার প্রেম করতে হবে। আর শোন ভাই, তোকে একটা কথা বলে রাখি, প্রেমে দাগা খেয়ে বাঁচার একমাত্র মহা ঔষধ হলো আর একটা প্রেম করা, বুঝলি? বুঝলাম। এবার ভাঁট না বকে যাও, নিজের কাজে যাও। যাও, বিয়ের প্ল্যানিং করো। যাও যাও যাও। সে তুই চল, তুইও চল। আরে যাবো না বললাম তো, আমি এখন ঘরে যাবো। না ভাই 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 ভাই, তোকে কিন্তু যেতেই হবে। চ ভাই, চ চ চ চ চ চ চ। যেদিকেই তাকাবো না সেদিকেই গন্ডগোল। বারবার বললাম লাস্ট চেক আপ করে নিতে, একটা লোকও নেই। না, রিসর্টের ম্যানেজারকে না কমপ্লেইন করতে আরে হবে। কি হয়েছে কাকু, তুমি তো টেন্স কেন? আরে কুটুম বাড়ি থেকে সবাই এসে গেছে, ঘরগুলো একবার দেখে নিতে হবে না? যদিও আমি হাউসকিপিংকে বলেছিলাম সব ঘর পরিষ্কার টরিষ্কার করে রাখতে, কে জানে করেছে কিনা। আরে করেছে করেছে, কেন করবে না? নিশ্চয়ই করেছে। আরে বাবা, সে তো ঠিক আছে, কিন্তু নিজেদের চোখে একবার দেখে নিতে হবে না? তুই তো জানিস দেবুর কাকি শাশুড়ি কি রকম কড়া ধাঁচের মানুষ। একটু যদি কিছু অপছন্দ হয় তাহলে কিন্তু আমাদের লজ্জার একদম শেষ থাকবে না। তুমি চিন্তা করো না, আমি দেখে নিচ্ছি। আমি জানি যে ওটা ওনার ঘর, আমি গিয়ে সব একবার চেক করে নেবো, ঠিক আছে? তুমি একটা কাজ করো, তুমি কি গেস্টদের সামলাও, আমি এখানটা ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে, তুই বরঞ্চ এই দিকটা দেখ, আমি ওদিকে গিয়ে গেস্টদের দেখছি। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও তুমি যাও। এক্সকিউজ মি, একটু শুনবেন? ইয়েস ম্যাডাম। বলছি আমাদের যে রুমগুলো বুক করা সেগুলো সব পরিষ্কার করা আছে তো? ঠিক আছে, এই ঘরটা আমি একবার চেক করবো, একটু আমার সাথে আসুন প্লিজ। এসো এসো এসো। আরে কি হয়ে আছে? এগুলো ঠিক করো, বালিশগুলো ঠিক করে রাখো, ঠিক করো ঠিক করো। আর বেডশিটটাও ঠিক করে পাতা হয়নি দেখো। আর ঘরটাকেও আরেকবার পরিষ্কার করে দিও, ধুলো আছে কিন্তু এখন।
রিসর্টটা যতটা বড় বলেছিল ততটা বড় কিন্তু নয়। ও মা, কোথায় গো? যথেষ্ট বড়, অত খুব ধরো না। আর দেখো কি সুন্দর গায়ে হলুদের জায়গাটা সাজিয়েছে, বিয়ের জায়গাটা সাজিয়েছে। হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছে, সাজিয়েছে খুব সুন্দর, বলো ছোট মা? সে রুচিবোধটা ওদের আছে, কিন্তু ঘরগুলো কি এরকমই, একটাও বড় ঘর নেই? আমার তো মনে হয় না, যতগুলো ঘর দেখলাম একই সাইজ। বাবা ঠিক আছে ঠিক আছে, দুদিনের ব্যাপার, একটু অ্যাডজাস্ট করে নেবো। যথেষ্ট ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে। দেখো ভদ্রলোকের কিন্তু নয়না করে অনেকগুলো টাকা খরচা হয়েছে। ও দিদি ভাই তুমি একটু চুপ করো, ওদের খরচার কথা না তোমাকে ভাবতে হবে না। আমাদের তো কোনো দাবি দাওয়া নেই, আমরা কি কিছু চেয়েছি? একটা মাত্র মেয়ের বিয়ে, একটু খরচা করবে না? দেখেছো জয়ের কথাগুলো একেবারে উড়িয়ে দিলে তো। হ্যাঁ উড়িয়ে দিলাম। তোমার আর আমার ছোট ছেলে না সবেতে একটু বাড়াবাড়ি। এই ঘরটা কি আমাদের দিয়েছে নাকি? দেখি আমাদের ঘরের অবস্থাটা একবার দেখি। আরে বাবা ঘরটা দেখি, এই ঘরটা আগে দেখি বাবা। আমাদের ছেলে ইঞ্জিনিয়ার, বুঝলে দিদি, মাস গেলে 9 করে লাখ টাকার উপর ইনকাম। আমরা পণ নিচ্ছি না, এই লাভের গুড়টা কে খাবে বলো তো? ওনারই মেয়ে খাবে। আর এইটুকু খরচা তো ওদের কাছে নসি, তাই না? ঘরটা একটু দেখে নি ভালো করে। আই মেয়ে